কর্মসংস্থান আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বানে বিলোনিয়াতে পদযাত্রা সংগঠিত করল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। মঙ্গলবার দুপুরে বিলোনিয়া বনকর বাজারের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। আয়োজিত পদযাত্রায় বামপন্থী যুব সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পদযাত্রায় অংশ নেন বামপন্থী বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক, পার্টির রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, যুব সংগঠনের বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দত্ত, শহরাঞ্চল সম্পাদক গৌতম সেন সহ অন্যান্য নেতৃত্বরা। 3 দফা দাবিতে সংগঠিত হওয়া মিছিলটি বনকর নদীর উত্তর পার গ্যারেজ টিলা হয়ে শেষ হয় মনুরমুখ এলাকায়। সেখানে হয় সভাতে বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথায় 3 দলীয় জোট সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বক্তারা কর্মসংস্থান আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সারা রাজ্যে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা 3 দফা দাবিতে গোটা রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের দাবি হচ্ছে সব বেকারের কাজের ব্যবস্থা করতে হবে। রাজ্য জুড়ে যে নেশার রমরমা চলছে তার হাত থেকে যুব সমাজকে রক্ষা করা এবং রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনা, এই 3 দফা দাবিতে সারা রাজ্যের সাথে আজকে বিলোনিয়া শহরে দীর্ঘ পথ আমরা পদযাত্রা সংগঠিত করেছি। আগামী দিনে এই দাবিগুলোকে সামনে রেখে রাজ্যের প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায় আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ তীব্র আন্দোলন আমরা করে তুলব। কর্মীদের মধ্যে উৎসাহ কেমন দেখতে পেয়েছেন? এই কর্মসূচিকে কেন্দ্র করে সারা রাজ্যে যুব কর্মীদের মধ্যে দারুণ উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। শুধুমাত্র যুব অংশের মানুষই না, এই কর্মসূচির সমর্থনে অভিভাবকরা পর্যন্ত এগিয়ে আসছে এবং পরিষ্কার পরিলক্ষিত হচ্ছে যে রাজ্যের মানুষ বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার যে অশুভ শক্তি সরকার পরিচালনা করছে, এই অশুভ শক্তির হাত থেকে রাজ্যের মানুষ মুক্ত চাইছে। মাসিক বেতন চালু করতে হবে।